আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের এখন ক্রিকেটের উত্তেজনাটা অন্য জায়গায়, এবং এই মুহূর্তে বাংলাদেশের এতগুলো টিম ভিন্ন ভিন্ন জায়গায় খেলছে সেটাও কিন্তু নজরে রাখতে হচ্ছে। বাংলাদেশ আন্ডার 23 টিম রিসেন্টলি তারা মালয়েশিয়ার সঙ্গে 3টা ম্যাচ খেলেছে ওয়ানডে ফরম্যাটের। তার আগে বাংলাদেশের এইচপি দল তারা মালয়েশিয়ার সঙ্গে ঘরের মাটিতে 2টো টি20 ম্যাচ খেলেছে। বাংলাদেশ ইমার্জিং টিম তারা সাউথ আফ্রিকাতে লম্বা একটা সফর করছে, সেখানে তারা ওয়ানডে ম্যাচ খেলেছে এবং এখন তারা 2টো 4 দিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচও খেলছে এবং সেখানেও বেশ কিছু খেলোয়াড়রাও কিন্তু গিয়েছেন। অস্ট্রেলিয়াতে বাংলাদেশ গিয়েছে টপ 10 টি20 টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য, যেখানে গ্রুপ পর্বে তাদের 6টা ম্যাচ থাকবে এবং তারপর যদি তারা ফাইনালে যেতে পারে তাহলে ডেফিনেটলি সেই জায়গাতেও বেশ কিছু ম্যাচ তাদের পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ টি20 ফরম্যাট, লঙ্গার ভার্সন ক্রিকেট, ওয়ানডে ফরম্যাট, সব ধরনের ফরম্যাটে ন্যাশনাল টিম ছাড়াও কিন্তু অ্যাটলিস্ট 60 জন থেকে 70 জনের মতো প্লেয়ার ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশের হয়ে এই মুহূর্তে খেলছেন পৃথিবীর বিভিন্ন জায়গায়। সো এটা একটা খুব পজিটিভ দিক বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এন্ড থেকে, যে তারা এরকম কিছু প্যারালেলে আয়োজন করতে পেরেছে যেখানে এইচপি টিম, এ টিম, ইমার্জিং টিম এবং ন্যাশনাল টিম সবাই কিন্তু খেলার সুযোগ পাচ্ছে। সো এই বিষয়গুলো হওয়া মানে কি, আমরা কিন্তু অন দ্য রেডার অনেক ধরনের প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি, বোলার্স, ব্যাটার্স, আপকামিং বোলার্স, আপকামিং ব্যাটার্স, ইয়াং ট্যালেন্টস এবং সেই সাথে এক্সপিরিয়েন্স ট্যালেন্টসরা তারা ফিরে আসার প্রতি সুযোগ পাচ্ছেন কিনা বা তারা কি করছেন সেগুলো নিয়েও কিন্তু আমরা দেখার সুযোগ পাচ্ছি যে তারা কে কোথায় কি ধরনের ফর্মে রয়েছেন। এবং ব্যাটিংয়ের দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের যদি আমরা ফিউচার চিন্তা করি, যেখানে টপ অর্ডার ব্যাটিংটা রয়েছে, সেই জায়গায় অবভিয়াসলি শর্টার ফরম্যাটে বা হোয়াইট বল ক্রিকেটে কিছু নাম চলে আসে, যে নামগুলো আপনারা সবাই ইতিমধ্যেই তাদের সঙ্গে পরিচিত। হাবিবুর রহমান সোহান ইজ ওয়ান, যাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, কারণ তিনি আসলে বাংলাদেশের রেকর্ড হোল্ডার আছেন টি20 এবং ওয়ানডে দুটো ফরম্যাটে বা লিস্টে এবং টি20 রেকগনাইজ ফরম্যাটে দুই জায়গাতেই ফাস্টেস্ট সেঞ্চুরি করার যে রেকর্ড সেটা তিনি করেছিলেন। এবং এই মুহূর্তে মনে হচ্ছে একেবারে ফ্রিঞ্জে তিনি রয়েছেন। টি20 দলটাতে হয়তো ঢুকে যাওয়াটা তার সময়ের ব্যাপার, বাট টি20 দলের মধ্যেও বাংলাদেশ ন্যাশনাল টিমের সেটআপে এখনো পর্যন্ত ওপেনিং স্লটটাতে সাইফ হাসানকে কনসিডার করা হচ্ছে, তানজিদ তামিম, পারভেজ ইমন রয়েছেন। সো সেই জায়গার মধ্যে হাবিবুর রহমান সোহানকে অ্যাজ এ রাইট হ্যান্ডার সে মিক্সে রাখা যায় কিনা সেটা নিয়ে কিন্তু তোড়জোড় আলোচনা চলছে এবং তাকে নেক্সট সুযোগটা দেওয়ার জন্য অনেক জায়গা থেকেই অনেক সাজেশনস কিন্তু আসছে। সো তিনি একটা অপশন, জিশান আলম আর একটা অপশন, যিনি তার ক্যারিয়ারটা শুরুই করেছিলেন রেকগনাইজ টি20তে উইথ আ সেঞ্চুরি এনসিএল টি20তে 2 বছর আগের ঘটনা, এবং তারপর কিন্তু জিশানকে ক্যারি করে বেশ কিছু জায়গায় সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশ এ টিমের সাথে বা হাই পারফরমেন্স টিমের সাথে তিনি টি20 সিরিজটা, যেটা টপ 10 টি20, সেই টুর্নামেন্টে খেলতে গিয়েছেন অস্ট্রেলিয়াতে। সো জিশান আলমের দিকেও ডেফিনেটলি চোখটা থাকবে। তবে যার দিকে রিসেন্ট সময়ে খুব বেশি চোখ আসছে এবং তিনি আসলে তার ট্যালেন্ট দিয়েই মানুষের অ্যাট্রাক্ট করে নিতে পারছেন তার দিকে মানুষের অ্যাটেনশনটা, তিনি হচ্ছেন জাওয়াদ আবরার। আন্ডার 19 দলে তিনি 2024 থেকে 26-এ খেলেছেন এবং তার যে পরিসংখ্যানটা ওয়ানডে ফরম্যাটে, সেখানে তিনি সব মিলে 36টা ম্যাচ খেলেছেন, 33টা ইনিংস ব্যাট করেছেন, 1000-এর উপরে তার রান রয়েছে, সর্বোচ্চ 130 নট আউট, সেটা শ্রীলঙ্কার এগেনস্টে ছিল আন্ডার 19 টিমের এগেনস্টে। তার স্ট্রাইক রেট প্রায় 100, দুটো সেঞ্চুরি এবং 6টা 50 আছে। অর্থাৎ এই যে 33টা ইনিংস খেলেছেন তার মধ্যে তিনি 8টা ইনিংসকে 50+ কিংবা সেঞ্চুরিতে পরিণত করতে পেরেছেন। তার বেস্ট ব্যাপারটা হচ্ছে তিনি হাই বাউন্ডারি পার্সেন্টেজে পাওয়ার প্লেটা দারুণভাবে ব্যবহার করতে পারেন এবং তার শর্ট রেঞ্জ অনেক অনেক ভালো, অনেকই ভালো। 117টা 4 মেরেছেন আন্ডার 19 লেভেলে এবং সেই সাথে 55টা ছক্কা, অর্থাৎ বোঝাই যাচ্ছে হি ইজ আ বিগ 6 হিটার অ্যাজ ওয়েল। জাওয়াদ আবরারের ওভারঅল আমরা যদি লিস্টে এবং টি20 ক্যারিয়ারটার দিকে তাকাই, সেখানে এখনো পর্যন্ত আমি বলবো যে তার সেরাটা তিনি আসলে দিতে পারেননি। ইন টার্মস অফ নাম্বারস আমরা কিন্তু খুব একটা ইমপ্রেসিভ কিছু পাই না। লিস্টে ক্রিকেটে 21টা ম্যাচ খেলেছেন, 3টা ডিপিএল সিজন কাটিয়েছেন, সেই জায়গায় 619 রান আছে, তার এখনো পর্যন্ত কোনো সেঞ্চুরি নেই, তবে স্ট্রাইক রেটটা কিন্তু তিনি মেনটেন করেছেন 99.19, অর্থাৎ প্রায় 100 স্ট্রাইক রেটেই তিনি ব্যাটিং করেন ওয়ানডে ফরম্যাটটায়। 4টা 50 আছে, সেখানেও 4-6 সংখ্যাটা দেখেন, 61টা 4, 27টা ছক্কা, অর্থাৎ হাই পার্সেন্টেজ অফ বাউন্ডারিজ তিনি কিন্তু হাঁকাতে পারেন সেই জায়গাটায়। হ্যাঁ, টি20তে 8টা ম্যাচ খেলেছেন, এনসিএল টি20 খেলেছেন, বিপিএলেও একটা ম্যাচ খেলেছিলেন, সব মিলিয়ে 172 রান, তার হাইয়েস্ট 62, সেটা এনসিএল টি20তে তিনি করেছেন। অ্যাভারেজটা খুব একটা খারাপ না। স্ট্রাইক রেটে ডেফিনেটলি উন্নতির জায়গা আছে, কারণ জাওয়াদ আবরার যে ধরনের ব্যাটিংটা করেন তার সঙ্গে কিন্তু আমরা অ্যাসোসিয়েট করি 130-140 টাইপের স্ট্রাইক রেট। সামহাও তার টি20 ক্যারিয়ারটায় এখনো পর্যন্ত মাত্র 115.43 স্ট্রাইক রেটে তিনি খেলছেন, উইচ ইজ আ বিট অফ আ কনসার্ন, বাট সেখানেও 15টা 4, 10টা ছক্কা হাঁকিয়েছেন, অর্থাৎ হি হ্যাজ দ্য হিটিং অ্যাবিলিটি। আমরা ছোট্ট করে জাওয়াদ আবরারের লাস্ট যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল সেখানে তিনি একটা 50 পেয়েছিলেন 30 বলে মালয়েশিয়ার সঙ্গে, ছোট্ট করে সেটা হাইলাইটসটা একটু দেখে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে তার হিটিং রেঞ্জটা কি, তার স্ট্রেংথসগুলো কি এবং তাকে কেন অনেকেই বলছেন বাংলাদেশের শুভমান গিল। দেখে আসি একটু।
ইতিমধ্যে নিশ্চয়ই হাইলাইটসগুলো দেখে আপনি বুঝতেই পারছেন যে তিনি ফ্রন্ট ফুটেও খুব স্ট্রং, পেসারদের এগেনস্টেও খুব স্ট্রং, স্ট্রেট হিটিংটা তার খুব ভালো, শর্ট বলও পিক করতে পারেন দারুণভাবে, তার ফ্লিক শটটা খুবই অসাধারণ এবং স্কোয়ার অফ দ্য উইকেট অফ সাইডেও তিনি খুব ভালো খেলতে পারেন। সো এই বিষয়গুলো কিন্তু খুবই পিওর, তার বল হিটিং অ্যাবিলিটিটা খুবই পিওর এবং খেলার ধরনটা, স্টাইলটা অনেকটা শুভমান গিলের মতোই কিন্তু মনে হয়। দ্য হাইট দ্যাট হি হ্যাজ, দ্য স্ট্যাচার দ্যাট হি হ্যাজ, দ্য কাইন্ড অফ শটস দ্যাট হি ক্যান প্লে, খুবই এলিগেন্ট একজন ব্যাটার। এবং অ্যাগ্রেশনের সঙ্গে যখন এলিগেন্সটাও অ্যাড হয়ে যায় তখন কিন্তু একজন ব্যাটারের ট্রু কোয়ালিটিটা আস্তে আস্তে করে বেরিয়ে আসে। তানজিদ তামিম, তাকেও যখন বাংলাদেশ ন্যাশনাল টিমে প্রথম সুযোগ দেওয়া হয়েছিল 2023 বিশ্বকাপে, তার আগেও কিন্তু তার লিস্ট এর রেকর্ড একেবারে যে সমৃদ্ধ ছিল এরকম না, ফাটাফাটি কিছু করে ফেলেছিলেন ব্যাপারটা এরকম না। সদ্য আন্ডার-19 থেকে পাশ করে এসে তিনি 2 বছর ডোমেস্টিক সার্কিটে খেলছিলেন। সো ওরকম একটা অবস্থায় তাকে পিক করা হয়েছে বেসড অন পোটেনশিয়াল। তো জাওয়াদ আবরারেরও কিন্তু পোটেনশিয়াল আমার কাছে মনে হয় অপরিসীম পোটেনশিয়াল আছে এবং তিনি যদি তার এই পোটেনশিয়ালটাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, আমার কাছে মনে হয় আমরা বাংলাদেশের কনটেক্সটে এখন চিন্তা করলে ডানহাতি ওপেনিং ব্যাটার ফর হোয়াইট বল ক্রিকেট আমরা কিন্তু খুব একটা খুঁজে পাচ্ছি না, স্ট্রাগল করছি। ঘুরে ফিরে আমাদের এনামুল বিজয়দের কাছে যেতে হচ্ছে অ্যাজ আ রাইট হ্যান্ডেড ব্যাটার, কিংবা সাইফ হাসানকে বলতে হচ্ছে যে তুমি আমাদের রাইট হ্যান্ডেড ব্যাটার ওপেনিং স্লটটার জন্য। সো ওই গ্যাপটা পূরণের জন্য ওয়ানডে ফরম্যাট কিংবা টি-20 ফরম্যাট, এই দুটো ফরম্যাটের জন্য জাওয়াদ আবরার অ্যাজ আ রাইট হ্যান্ডেড ওপেনার খুবই খুবই ভালোভাবে কনসিডারেশনে কিন্তু আসতে পারেন। এবং তার অ্যাডেড প্লাসটা কি আমি বলি, হি ইজ আ ভেরি ভেরি গুড ফিল্ডার এবং স্পেশালি স্লিপ কোঅর্ডিনে তিনি দুর্দান্ত ফিল্ডিং করেন। মালয়েশিয়ার এগেনস্টে আমরা 2টো ক্যাচ দেখেছি তার স্লিপ কোঅর্ডিনে, ওয়ার্ল্ড ক্লাস ক্যাচ ধরেছেন, দেখে মনে হচ্ছে যে মার্ক টেইলার ক্যাচগুলো ধরছেন কিংবা মার্ক ওয়া ক্যাচগুলো ধরছেন, বিশ্বের সেরা স্লিপ ক্যাচারদের মতো করে তিনি কিন্তু রিফ্লেক্স দেখাচ্ছেন। সো তার ফিল্ডিং অ্যাবিলিটি অসাধারণ, তার ক্যাচিং খুবই ভালো এবং সেই সাথে হি ইজ আ ভেরি ভেরি গুড লুকিং ড্যাশিং ওপেনিং ব্যাটার, যিনি পাওয়ার প্লেটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। সো আমাদের ডানহাতি ওপেনারদের যে ফিউচারটা, সেই জায়গায় খুব ব্রাইট স্পট হিসেবেই আমি 3জনকে দেখি। ইয়ারমার্ক করেছে, এর আগেও মেনশন করেছে হাবিবুর সোহানের কথা, জিশান আলমের কথা এবং অফকোর্স জাওয়াদ আবরারের কথা, যার বয়স এখনো 20 হয়নি, স্টিল 19 ইয়ার্স ওল্ড। এখনো কিন্তু তিনি চাইলে এলিজিবল হতে পারেন আন্ডার-19 দলের হয়ে খেলতে, বাট ডেফিনেটলি হ্যাজ গ্র্যাজুয়েটেড ফ্রম দেয়ার। এবং এই ব্যাচটা থেকে আমার মনে হয় জাওয়াদ আবরার কুড বি আ ব্রাইট স্পট ইন দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট, স্পেশালি ওপেনিং ব্যাটিং স্লটটায়। জাওয়াদের ব্যাটিং আপনাদের কেমন মনে হয়, তার ফিউচারটা কেমন দেখেন, তার পোটেনশিয়ালটা কত দূর, ক্যান হি বি আ লং স্ট্যান্ডিং ওপেনার বাংলাদেশের ফিউচারের জন্য, সেই ব্যাপারটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।